নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি দীর্ঘদিন ধরে মন্ত্রের যন্ত্র থেকে আমি নানান অজানা কথা নিয়ে কিন্তু আলোচনা করি, আপনারা শুনে থাকেন। আমি দীর্ঘদিন ধরে কিন্তু আমি কাল সর্প যোগ নিয়ে আমি আলোচনা করেছি। এই কারণেই করেছি, আমাদের যাদের কাল সর্প যোগ হয় বেশিরভাগ মানুষ আছেন তারা কিন্তু জানেন না কাল সর্পযোগ কত রকম হতে পারে এবং এই কাল সর্পযোগ আমাদের জীবনে কতটা ক্ষতি এবং লাভ করতে পারে। সেই কারণে জানেন না দেখি আমি কিন্তু এই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। যেই সাবজেক্ট যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন 100%। আর এই শেষনাগ কাল সর্পযোগ শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে মন্ত্রের যন্ত্র আপনাদের অনেক নতুন নতুন অজানা কথা দিতে পারে এবং এই সাবস্ক্রাইব, শেয়ার, লাইকের মাধ্যমে আপনারা এই মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং অনেক মানুষ যারা জানেন না তারাও কিন্তু জানতে পারেন আপনাদের মাধ্যমে। তাই আজ আমি যা নিয়ে আলোচনা করছি কাল সর্পযোগ, সেটা হচ্ছে শেষ নাগ কাল সর্পযোগ। শেষ নাগ কাল সর্পযোগ কি? দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর বাদিকে স্থিত হলে এই ধরনের যোগকে শেষ নাগ কাল সর্পযোগ বলে। আমি আবার বলছি, দ্বাদশ ভাবে রাহু এবং ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর বাদিকে স্থিত হলে এই ধরনের যোগকে শেষ নাগ কাল সর্পযোগ বলে। এই কাল সর্পযোগ আপনার কি ক্ষতি এবং উপকার করতে পারে তা নিয়ে আমি কিছু বলছি। যাদের কাল সর্পযোগ আছে, শেষ নাগ কাল সর্পযোগ, এইরকম কাল সর্পযোগ যদি থাকে তাহলে জাতকে অকারণে প্রচুর শত্রুতা হবে, যা কল্পনীয়। যদি আপনার থেকে থাকে শেষ নাগ কাল সর্পযোগ তাহলে কিন্তু আপনি পর্যালোচনা করে দেখুন আপনার অকারণে কিন্তু প্রচুর শত্রু বৃদ্ধি পাবে, যারা সব সময় আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে। আর আপনার জীবনে কি কি হতে পারে? আপনার জীবনে হতে পারে লড়াই ঝগড়া, মকদ্দমাতে পরাজয়ের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। যদি কোনো মকদ্দমা আপনার জীবনে চলে থাকে সেই কারণে কিন্তু আপনার পরাজয়ের কিন্তু একটা সম্মুখীন আপনি হতে পারেন। আর কি হতে পারে? যাদের শেষ নাগ কাল সর্পযোগ আছে, যদি আপনারা সতর্ক না হন সেই ক্ষেত্রে সতর্ক হলে অনেকটাই কমে যাবে আপনার জীবনের। আর এই সতর্ক হওয়ার জন্য আমি এর আগেও আলোচনা করে গেছি তার প্রতিকার, সেটা আপনাদের শুনতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন কতটা প্রতিকার করা যায় বা যায় না। যাদের শেষ নাগ কাল সর্পযোগ আছে তাদের পেটের গোলমালও প্রচুর থাকবে এবং নানান রকম সমস্যা আপনার জীবনে সৃষ্টি হবে। আপনি সমস্যা সৃষ্টি না করলেও কোথা থেকে আপনার জীবনে এই সমস্যাগুলো চলে আসবে আপনারা বুঝতেও পারবেন না। এই কাল সর্পযোগের বিষয় অনেক ভ্রান্তিও কিন্তু আছে। এক্ষেত্রে একটি সাধারণ ধারণা হলো এই যে কাল সর্পযোগ সর্বদা খারাপ ফল দেয়, কিন্তু তা নয়, এ আমি বারবার বলে গেছি। আর একটি সাধারণ ধারণা এই যে কাল সর্প যোগ থাকলে
জন্মকুষ্ঠির আর সমস্ত গ্রহের নিষ্প্রভ হয়ে যায়। এই গ্রহ নিজের উচ্চ রাশিতে বিদ্যমান হলেও কিন্তু তা নয়। আমি আবার বলছি, এই যোগ থাকলে জন্মকুষ্ঠি বা সমস্ত গ্রহ নিষ্প্রভ হয়ে যায়। এই গ্রহ নিজের উঁচু রাশিতে বিদ্যমান হলেও কিন্তু তা নয়। আমি পরবর্তীকালে এই কালসর্প যোগ নিয়েই আসবো। এই কালসর্প যোগ হচ্ছে কি, শেষ নাগ কালসর্প যোগ নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।